কেউ আঙ্গুলের নিচে যা পূজা যায় নাকি? হ্যাঁ, আমার কুন্ডা নাই কে? আঁশ আছে, বিলাই আছে, মুরগি আছে, ইন্দুর আছে, গরু আছে, ছাগল আছে, সম্পূর্ণ আছে। আমার কুত্তা আছে দুইটা। আমার বলে কিচ্ছু নাই কে? দেশের বড় লোকটা করতে আইছি আমার তুইয়া। হ্যাঁ, এই দেশের জমিদার কেডা? আমি, আমার বাপ দাদারা। এই দেশের বড় লোক কেডা? আমি। আমার চিনছস না? সবাই চিনছে, কিন্তু ঠান্ডা আমার চিনছে না। ঠান্ডার মধ্যে কিনা গোসলটা করি, কোসেন যে এমনি টিলার মধ্যে থাই, পাহাড়ের মধ্যে শীত করতেছে। আল্লাহ রে আল্লাহ, কুয়ার পানি তো মনে বড় বই রয়েছে গো। এই যে, বুঝলাম না, দাদার যে তো বাহান করলাম, জমিদারের নাতনি আমি। দাদা কি হয়ে গেছে? একটা কল দিবার পাইলো না দাদা আমার লাগিয়া। হ্যাঁ, কত পানি তুলন লাগে এত কষ্ট করিয়া। আচ্ছা, দাদা মরছে, দায়িত্ব হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে জান্নাতে নেই। আচ্ছা খাবে। একটা জিনিস বুঝলাম কি, এই ইসমাইলে এত তাড়াতাড়ি বড় লোকটা কেমন হলো? পরশু দিনে না আমাকে কামলা দিল। কামলা তো দিয়েছে, ওর কিভাবে যে বড় লোকটা হলো এদিক তো বুঝতে হয় না। এত কোনো আগা মাথা পাইতেছি না আসলে, কি কোনো গুপ্তধন পাইলো নাকি? আচ্ছা, গুপ্ত জনার জেড়াই ফাঁক, ওর নিজের চোখে তাকে দেখা লাগবো, মানুষের কথা বেন বাদ দিলা। নিজের চোখে দেখে লই, হ্যাঁ কি কি গুপ্ত জনটা পাইছে নাকি কর। তো এক কাজ করি কি, যেন যাইবার চাইছিলাম মনে যাওয়া বাদ, তো লাগে ওই খোঁজটা নিয়ে আসি। হ্যাঁ বাড়ি, হ্যাঁ, চল দে। আর খোঁজটাই আগে নিয়ে আসি, যে বড় লোকটা হইলো কেমনে, গুপ্তধন পাইলো না কি পাইলো, এটা নিজের চোখে না দেখলে তো বিশ্বাস হবে না। না না না, এলাকার মানুষ তো গায়ে বেড়ে যাচ্ছে, কয় ইসমাহিল কুড়িপুতি এসে কেবড়া। চল ওই খোঁজ আগে নিয়ে চল দে। এই যে বালতি গো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে, এই যে। এই যে, রশির বাড়ি হয়ে গেছে। বললাম যে রশিটা একটু নামপা, একটা রশি লাগার লম্পা দেখিয়া। আমার কথা কেডা শুনে? হ্যাঁ, এই, সর্বনাশ করছে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার খুঁজলে আইসি বাড়ি ফোন তো। কিয়া? আপনি কি আপনি বললে কয়েকদিন বলে কোটি। কাবিলা, হ্যাঁ ভাই, কি রে? এটা কি? এই, কি বেলা আইলো রে ভাই? কি কইয়াম, দাদা তো কিছু থয়ে গেছে না আমার লাগিয়া। এটা কি ভাই? এই যে, ভাই ওটা জিনিসটা দেখি ভাই, বড় ভাই, ওটা জিনিসটা দেখি। আর এটা সাধারণ ব্যাসলাইট। বড় ভাই সৈন্য, এটা সৈন্য। বড় ভাই, এটা কি কুয়েত থেকে উঠলো? এটা কি মারিতে উঠছে, মারিতে উঠছে? আমি বড় লোক, কেমনে বড় লোক? আপনি এটি মানে বালতি দা পানি তুলছেন আর পানির লগে সৈন্য আইয়ে। শোন কি সকালতে একটা দুইটা আইতাছে। এই যে ব্যাচলার আইলো কতদিন পর। আগে একটা আংটি পাইছি, একটা গড়ি পাইছি, স্বর্ণের একটা মূর্তি পাইছি। এটা বাদে হ্যাঁ, মাশাআল্লাহ, এই আংটি কি এন থেকে উঠছে? এটা তো এনতি লাগাইলাম। তোমার কি রে? তাহলে আপনি এর লেগে আপনার কুটিপুতি এলাকার মানুষ সবাই আপনার উপরে খালি বাহান কথা আছে যে ইসমাইল তো কুটিপুতি হয়ে গেছে কা। হ্যাঁ রে, স্বর্ণের আমি বর্তমানে স্বর্ণের একটা, হ্যাঁ, গুড়াউন দিবার চেষ্টা করতেছি, ফ্যাক্টরি দিবা। সব এন থেকে? সব এনতে উৎপাদন হইতেছে। এই শুনতো কি, এই যে পরিমাণ স্বর্ণ উঠাইতেছে, তাতে যদি একটু এটা যদি আমরা কিনি, দিবে কিনা এটা সন্দেহ। যদি কিনতে এর কথা বলছিস তাহলে তো আমরা একবার বললো। এ ভাই, দিনছেন আমার এটা। আচ্ছা, দিলাম, ঠিক আছে। এটা কথা কয়ে চাইছিলাম, যদি কিছু মনে না করো। কি? মনে করবে না তো কিছু? আরে না, কও তুমি। কুয়েত থেকে তো উঠে গেলো না? সব করতে উঠতেছে। এই কুয়েটা একটু বিক্রি করবো আমার কাছে। একটু এবার বিক্রি করা কি ভাই? মানে বিক্রি করলে পুরাটাই। পুরাটাই তো। পুরোটাই। পুরাটা বিক্রি করাম,
কিন্তু তো গায়ক তোমরা কি আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের গায়ক আছে? আমরা সবাই তো এক না, তাই না? হুম। And আমরা যেহেতু তোমার গেলে একসাথে কাজ কাম করছি, সব করছি, তা আমার গেলে কাছে বিক্রি করলে ভালো হয়ে যায়। দাম তো কেউ 50 লাখ কো 40 লাখ কো 30 লাখ কো এরকম করে কইতাছে। হ্যাঁ 50 লাখ টাকা তো কাছে নাই, সর্বোচ্চ থাকলে 1.5 লাখ টাকা আছে। এক কাজ করি, তুই তোর জমিটা বিক্রি কর বাড়ি সহ, আমি আমার জমিটা বিক্রি করি, 50 লাখ টাকা পাও করে। ঠিক আছে ঠিক আছে, নিলে তো বড় হতে তো বড় লোক। অবশ্যই। আচ্ছা 50 লাখ দিলে হবে তো? দাম দর করবে নি, দাম দর করবে, 50 লাখ দিয়ে। 50 লাখ টাকা তো আমি বেচতাম না। যদি নেও তোমরা আমার কুয়া, আমার দাদার কালাইনা কুয়া 60 লাখ টাকা লাগ। না না ভাই, একটু আমরাও কমান, আমরা একটু বাড়ি। আরে রাখ তোর কমানি তো নাকি ছেড়ে দাও। শোনো, আর 60 লাখ টাকা যদি নেও হ্যাঁ। তাহলে কুয়া দিবার পারি আমি। আর তো সময় আছে 2 ঘন্টা। আমি বিদেশ যাম গাছ খাই, হ্যাঁ, আর এই বাংলাদেশ হইতাম না। যদি নেও তাহলে নেবার পরে 60 লাখ টাকা লাগবে আর নিতে হচ্ছে। 60 লাখ? হ্যাঁ। আচ্ছা ভাই 60 লাখ না, তাহলে আমরা 55 লাখ দিয়ে দিই। বুঝবেন না? হ্যাঁ, মানে 50 ওরে হ্যাঁ, 5 লাখ। স্বর্ণ তো আজীবনই তুলবা এটাতে, না নিষেধ নাই। তাহলে টিয়া তো ভাই ওর লগে নাই, একা তো তাহলে- লগে নাই, চল ওই যে ইয়ে আছে না, ওই যে ওনে কি না ব্যবসায়ীর নাম রে, রফিক না কি জানি নাম না। ও রফিকের মু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওনে যে ওর কাছে বেচে পরে ওদের টাকা দিয়ে তোমার। তাহলে ভাই মোরাই, আমরা মোরাই। আমরা 10টা মিনিট সময় দিলাম না, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মোরাই আমাকে লগে। তা যাও ওখানে যাই। চলো চলো। কই কিছু তুই তো দেই না, হ্যাঁ বল কিছু তো না, এতগুলো পানি তুললে। আরেকবার তুল, আরেকবার তুল, আরেকবার তুল। এই বেটা, কি করছেন তোরা? আরে ভাই কথা কয় না, সেমরে মাথা নষ্ট আছে। কাম কাম করতেছি, শুনুন। আরে বেটা, তুই নিচে তোরা মানে ওটা কে লেগে কি সমস্যা কয় তো হনি আরে ভাই এটা কি দিয়ে রাখছি আমরা? কাটার দে। ওই যে রে কাবির। ইসমাইল আছে না? হ্যাঁ এই, ইসমাইল একটা। কই তোর এর নতুন দেখি আল্লাহ, একটা উঠলো না। এত বন্ধুরা পানি তুলতাছি কই? উঠছে না কথা। আরে এটা তোলা আরে দেখিয়া। ভাই আর কই না, তোমার মন নষ্ট করুম কারণ আছে। সৈন্য উঠে, সৈন্য বেসলা। টিয়া দে, এই কুয়াটা কিনছি। 55 লাখ। ও হ্যাঁ 55 লাখ। আল্লাহ, ইসমাইলে কুয়া থেকে প্রতিটা দিনই এরকম বড় বড় স্বর্ণ তোলে, প্রতিটা দিনই তুলে হয়তো বড় লোক। এটা কি আরে ব্যাক কলের দল এই কোয়াতে স্বর্ণ উড়া ইসমাইলে ও বালা উঠাই আমার সামনে উঠাইছে। আর এটা না বাট পারিস ভাই, এই কোয়াটা হলো তার দাদার কালে পুরান না কোয়া, এটা তো মাঝে হানি এটা এর মধ্যে কি তো স্বর্ণ করতে গাইতো না। আরে আমার কাছে সামনে তুলছে। হট করে ব্যাক কলের দল এটা ইসমাইলে তো বলে বাট পারি করছে, এটা সব জায়গায় বাট পারি করে। সেদিন একটা বাড়ি বেচাছে, আরেকবার বাড়ি হবে চাচ্ছে, তাহলে এটা বাটপা। সম্পূর্ণ বাট পারি কে শোনো থাকতে পারা। ভাই আমি ঘর বাড়ি বেচা টিয়া দিছি ভাই, আমার তো থার জায়গা নাই ওখান। এটা মনে হচ্ছিল যে লাভ হইব, ওখান দিয়ে একটা সৈন্য উঠে না ভাই। ইসমাইলের কামগুলা ঠিক কামগুলা এটা ইসমাইলেই ভাই ভাই তাহলে আমরা কি হইব? ভাই